আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রামের রান্নাঘর। ডালের বড়ার একটা রেসিপি নিয়ে এসেছি। আর এই ডালের বড়াতে তেল লেগে থাকবে না, এত ইজিলি একটা রেসিপি। আশা করি তোমাদের ভালো লাগবে। না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবে। 1 ঘন্টা আগে আমি মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি মসুর ডালগুলো ভালো করে ধুয়ে নেব। এইভাবে হাত দিয়ে ভালো করে মেখে 2-3 বার করে মসুর ডালগুলোকে আমি ধুয়ে নিচ্ছি। হাত দিয়ে ভালো করে কুচলিয়ে কুচলিয়ে ধুয়ে আমি একটা ছাঁকনিতে নিয়ে নিচ্ছি। এবার এই ছাঁকনি থেকে পানি ঝরে আসবে। আর ঝরে আসতে আসতে আমি পাটাটা ভালো করে ধুয়ে নিচ্ছি। এগুলো আমি বাটবো পাটায়, শিলপাটায় বাটবো। কারণ এগুলা যদি আমরা ব্লেন্ডারে পিষে নিই তাহলে একটু বেশি ব্লেন্ড হয়ে যাবে। এই বড়াটা তৈরি করার জন্য হালকা হালকা পিষানি দিতে হবে। আর এই জন্য একটু শিলপাটায় বেটে নিতে হবে। আর এই শিলপাটায় বাটতে কিন্তু কষ্ট হবে না, হালকা হালকা চাপ দিলে কোনো রকম কষ্ট হবে না। এইভাবে হালকা হালকা করে আমি বেটে নেব। অবশ্যই শিলপাটায় বাটতে হবে। এগুলো 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখা ছিল, তাই বেশি বল দিতে হয় নাই। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। আশা করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এইভাবে সবগুলা বেটে নেওয়ার পর আমি হাত দিয়ে এই মসুর ডালগুলা নিয়ে নিয়েছি। তোমাদের আমি দেখাচ্ছি কীরকম হয়েছে। এরপর আমি সব উপকরণগুলো নিয়ে নিয়েছি। একটা 2টো পেঁয়াজ আমি এখানে পিষে নিচ্ছি। তোমরা চাইলে শিলপাটায় বেটে নিতে পারো, এটা আমার সুবিধা লাগে না তাই আমি কাটারে পেস্ট করে নিচ্ছি। তারপর একটা আদা পেস্ট করে নিচ্ছি। তারপর 7-8 কোয়া মতো রসুন এইভাবে কাটারে পেস্ট করে নেব। আমার এই কাটারটা একদম চিকন আঁচের ছিল, তোমরা চিকন আঁচের কাটারে কেটে নিবা, তাহলে পেস্টটা কিন্তু বাটার মতো হবে। এরপর আমি মেখে নেব। পেঁয়াজের পেস্ট, আদা রসুনের পেস্টগুলা মসুর ডালের ওপরে দিয়ে দিয়েছি। তারপর 5-6টা কাঁচামরিচ কেটে কেটে দিচ্ছি। তোমরা কাঁচামরিচ বেটেও দিতে পারো। আসলে মরিচ যদি মুখে লাগে তাহলে ভালো লাগে যে কোনো কিছু ভর্তা বা বড়াতে, তাই আমি এভাবে কেটে দিচ্ছি। তারপর দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ লবণ, 1/2 চামচ পরিমাণ চিনি, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ মশলার গুঁড়া, আর 1/2 চামচের থেকেও একটু কম লাল মরিচের গুঁড়া। তারপর দিচ্ছি 2 চামচ পরিমাণ ময়দা। এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব সব মিশ্রণগুলো। ময়দা মনে হলো যে একটু কম হয়েছে, তাই আরও 1 চামচ ময়দা দিয়ে দিয়েছি। তোমরা যদি ভালো করে ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে কতটুকু উপকরণ লাগবে। তো আমার মাখা হয়ে গিয়েছে। আমি এখন এইভাবে হাতের মধ্যে মেখে চ্যাপটা চ্যাপটা করে ডালের বড়াটা তৈরি করে নেব। বেশি তেল কিন্তু দিও না। আসলে আমরা যদি ডুবানো তেল দিই তাহলে এই ডালের মধ্যে তেল থেকে যাবে। আর আমি এইভাবে ভেজেছি, আমার ডালের বড়াটাতে কোনো রকম তেল লেগে থাকেনি। হালকা করে তেল দিয়ে চারদিক থেকে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে হাতের মধ্যে শেপ শেপ করে এখানে দিয়ে দিয়েছি। লাল লাল করে ভেজে নিচ্ছি। এক পাশটা লাল হয়ে গেছে, এখন অন্য পাশটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। এই বড়া তৈরিটা যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যারা এখনই করো নাই করে দাও, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার গ্রামের রান্নাঘরের সব রান্না হচ্ছে মাটির চুলায়, সব গ্রামীণ পদ্ধতিতে সুস্বাদু সুস্বাদু রেসিপি। এইভাবে আমি সব লাল লাল করে ভেজে নিচ্ছি। বেশি জাল দেওয়া কিন্তু যাবে না, পুড়ে যাবে। আসলে লাল লাল করে ভাজলে দেখতেও সুন্দর লাগে, খেতেও খুব মজা হয়। আর ডালের বড়াটা আমরা ভাতের সাথেও খেতে পারি, নাস্তা হিসেবেও খেতে পারি। ভাতের সাথেও অনেক মজা লাগে, আর নাস্তা হিসেবে তো বলার বাইরেই অনেক মজা। এগুলো ভেজে নিয়েছি, এখন আমি আরও দুটো দুটো করে দিয়ে দিচ্ছি। এই তো 4টা পরিমাণ আমি এখানে দিচ্ছি। হাত দিয়ে ভালো করে এইভাবে শেপ করে নিয়ে ভেজে নিচ্ছি। এক সাইডটা লাল করে নেওয়া হয়ে গেছে, এখন আরেক সাইডটা লাল করে নিচ্ছি। তোমরা যারা এখনও ডালের বড়াটার রেসিপিটা এখনও খাও নাই করে, তাদেরকে বলছি তোমরা অবশ্যই এই রেসিপিটা করে খেয়ে নাও, অনেক মজা পাবে আর পেট ভরে ভাত খেতে পারবে। এমনি নাস্তা হিসেবেও খাওয়া যায়। তো আমার ডালের বড়াটা তৈরি হয়ে গিয়েছে, একদম মচমচে সুস্বাদু হয়েছে। কালারটা যেমন সুন্দর এসেছে আর মচমচেও হয়েছে।
আশা করি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখেছো। আর তোমাদের বলছি তোমরা এই ডালের বড়া রেসিপিটা ট্রাই করতে পারো। আমার এই রেসিপিটা একদম ইজিলি করেছি, একটুও তেল লেগে থাকেনি। তাই আমার রেসিপিটা ফলো করে তোমরা এই রেসিপিটা তৈরি করে খেয়ে নাও। ধন্যবাদ।